মাটি থেকে আকাশ জয় করার গল্পটা একেবারে যেন সত্যি। এবারে মহাকাশ ছোঁয়ার স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে ব্যারাকপুরের ইন্দ্রনীল মণ্ডলের হাত ধরে। নাসার উদ্যোগে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যে যে আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি, তাতে নির্বাচিত হয়েছেন ইন্দ্রনীলের করা একটি প্রজেক্ট। লা মার্টিনার ফর বয় স্কুলের এই ছাত্র 2025 সালে মার্স হ্যাবিটেবল মিশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। নাসার কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত এক বৈজ্ঞানিক প্রতিযোগিতায় গোটা বিশ্বের ছাত্রছাত্রীরা অংশ নেয়, আর সেই মঞ্চেই নিজের মেধার ছাপ রেখেছে মোহনপুরের এই কৃতি ছাত্র। ইন্দ্রনীলের বাড়িতে তাকে সংবর্ধনা জানানো হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। হাতে তুলে দেওয়া হয় মানপত্র, ফুলের তোড়া। আর সেখানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী বিশ্বাস, সদস্যা কবিতা সরকার প্রমুখ। ইন্দ্রনীল জানায়, ছোট থেকেই মহাকাশ বিজ্ঞানের প্রতি তার প্রবল আকর্ষণ, আর সেই আগ্রহই তাকে এই সাফল্যের পথ পর্যন্ত পৌঁছে দিয়েছে। অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে, আর স্কুলও অনেক অফার করেছে, ভালো ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল। আমার এম অলওয়েজ তোমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্সের দিকে আছে। এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়, এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে। ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। সো এরকম অনেক লেভেল হয়, তা আমরা ন্যাশনাল লেভেল, রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন উই আর ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল, উইচ ইজ গোয়িং টু বি হোস্টেড অ্যাট নাসাস কেনেডি স্পেস সেন্টার। জান না, এটা পুরোটাই একটা কম্পিটিশন হচ্ছে, আর ওটাতেই যে বেস্ট করে সেই জিতবে। যেহেতু এটা নাসার সাথে হচ্ছে, তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্যে এদেরকে এই প্রজেক্টের উপরে সারা সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা 6:30 সময় বেরিয়ে যেত। তো মানে আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে। এই কম্পিটিশনে 4টে লেভেল হয়। প্রথম রিজনালস হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে। ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে, সেটা ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো, কোয়ালিফাই করেছে, তারপরে এশিয়ান রাউন্ডস হয়। তা এশিয়ান রাউন্ডসের মধ্যে লা মার্টিনার আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড। এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট উইশেস দিন যে ও ভালো করে। হচ্ছে স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশন। এটা ওরা মার্সের উপরে কীভাবে মানুষে বাস করতে পারবে পরবর্তীকালে, যেহেতু আর্থে আরও অনেক রকম সমস্যা হচ্ছে। সো সায়েন্টিস্টদের এটা নিয়ে ওরা প্ল্যান করছে যে 2070-তে যদি আমরা লাইফ মার্সের উপরে পসিবল করতে পারি, তাহলে ওটা যদি পসিবল হয়, মার্সে যেহেতু আমরা জানি ওখানে অক্সিজেন নেই, আরও অনেক রকম সমস্যা, তো ওটার উপরে ওটা মানে কী করে ওই সলিউশনগুলো করা যায়, ওটার উপরেই এরা রিসার্চ করছে যে হাউ টু মেক লাইফ পসিবল অন মার্স। ওখানে যদি মানুষ যায়, ওখানে বাস করে, তাহলে কি কি ওদের দরকার পড়তে পারে, আর ওটার উপরে কি কি ওরা ওটা নিয়ে পুরোটা রিসার্চ আর পুরোটা ইয়ে করছে। পঞ্চায়েতের আন্ডারে অধীনে এক ছেলে ইন্দ্রজিৎ মণ্ডল নাসা গবেষণাগারে চান্স পেয়েছে। আমরা তার জন্য আমরা নিজেরা আমরা এলাকাবাসী গর্বিত। আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ইন্দ্রনীল মণ্ডল নাসায় চান্স পেয়েছে। 3টে দেশ তার মধ্যে স্বীকৃতি পেয়েছে। ইন্ডিয়ায় লা মার্টিন স্টুডেন্ট ইন্দ্রনীল মণ্ডল চান্স পেয়েছে, তাই জন্য আমরা মোহনপুরবাসী গর্বিত। আজকে আমার কাছে আমাদের মোহনপুর পুরো টিম এবং মোহনপুর প্রত্যেক বাসিন্দা যে আনন্দিত, সেই জন্য তাকে একটা সম্বোধনা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম।